এখন মানুষের গাড়ির যে অবস্থা, গাড়ি রাখার থেকে বড় সমস্যা হয়ে গেছে কি পেট্রোল অকটেন যে সংকট পৃথিবীতে। আর এই সংকটের মোকাবেলা আমরা করতেছি বাংলাদেশে এমনভাবে, অন্যদের সংকট যা হয় আমাদের বাংলাদেশের সংকট তার থেকে আরও বেশি হয়। কারণ কি? কারণ অটোমেটিক সিন্ডিকেটের মাধ্যমে সরকার বলতেছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, তেল সংকট হওয়ার কোনো সম্ভাবনা নাই। মন্ত্রীর বক্তব্য আমরা দেখতেছি অনলাইনে। আসলে বাস্তবে বলেন তো সেই সংকট কি আছে না নাই? আপনাদের যাদের মোটরসাইকেল আছে, গাড়ি আছে, তারা বুঝবেন। আর যদি না থাকে তাহলে মনে করবেন হুজুর ভালো জানেন, আল্লাহই ভালো জানে। এত তীব্র সংকট দেখা দিচ্ছে, লাইনে দাঁড় থেকেও সরকারের বিধি মোতাবেক 200 টাকার তেল দিতে হবে, মানে আপনার ইয়েতে বাইকে, আর 1000 টাকা প্রাইভেট গাড়িতে, সেগুলো আজকে পাচ্ছে না, দিচ্ছে না। কারণ সরকার মনিটরিংয়ে মানে ব্যর্থ হয়ে গেছে। আসলে পর্যাপ্ত সংকট রয়েছে সারা পৃথিবীব্যাপী, এটাকে বলে গেছে মৃত ব্যয়িতা অবলম্বন করার জন্য। কিন্তু তার মানে এই না যে তেল নাই, সংকট আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, আছে। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে একটি বিপদের মধ্যে ফালানোর জন্য যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে বাংলাদেশে কোনো সরকারি এখন পর্যন্ত এই সিন্ডিকেট মুক্ত হতে পারেন নাই। এই অদৃশ্য শক্তির কোথায় এর শক্তি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রিয় ভাইয়ের, আমরা দেখেছি বিভিন্ন সময়, দেখেন এই রমজান মাস আসলে খেজুরের দাম বেড়ে যায়, মানে বিভিন্ন সময় যেটার চাহিদা বাড়ে সেটার দামও অটোমেটিক বেড়ে যায়। বিভিন্ন জায়গায় তেল মজুত করে রাখা রয়েছে। এই মজুতদারি বাংলাদেশে দেখে ঈদের আগে গার্মেন্টসে বিভিন্ন জায়গায় মার্কেটে নবীন একটা পাঞ্জাবির শোরুম, সেখানে তারা অল্প টাকায় পাঞ্জাবি কিনে অল্প লাভে অল্প মুনাফায় বিক্রি করবে। পুরো মার্কেট তার বিরুদ্ধে গিয়ে প্রশাসন সহ তার সেই শোরুমটি বন্ধ করে দিয়েছে। চিন্তা করেন, সে 300 টাকায় পাঞ্জাবি কিনে 500 বিক্রি করবে না। ওই মার্কেটের নিয়ম যে এত হাজার টাকার নিচে কাপড় বিক্রি করা নিষেধ। পুলিশের যোগ সাজসে এটা হচ্ছে। আর এটা দোষের কিছুটা,